ভগবানের 4টে আজ্ঞা আছে, 4টে। ভগবদ গীতায় নবম অধ্যায়ে 34 নম্বর শ্লোক, 4টে আজ্ঞা। প্রথম আজ্ঞা হচ্ছে মনমনা ভব, হৃদয়ে তুমি আমাকে রাখো। 2 নম্বর আজ্ঞা হচ্ছে মদ ভক্ত, আমার ভক্ত হও। 3 নম্বর আজ্ঞা হচ্ছে মদ যাজি, আমাকে যাজনা করো। 4 নম্বর আজ্ঞা হচ্ছে মাং নমস্কুরু, আমাকে নমস্কার করো। ভগবান বলেছেন 4টে আদেশ ভগবানের, আমরা পালন করি একটাও। প্রথমটা মনমনা ভব, হৃদয়ে আমাকে রাখো। আমার হৃদয়ে তো আছে খালি আমার স্ত্রী পুত্র পরিবার, সুতমিত রমণী সমাজে। আমার হৃদয়ে তোমার জন্য কি আছে? তোমার জন্য তাতল সৈকত বাড়ি বিন্দু সম, তোমার জন্য 1 বিন্দু বাড়ি, উত্তপ্ত সমুদ্র সৈকতে 1 বিন্দু বাড়ি। 1 বিন্দু বাড়ি দিয়ে আমি উত্তপ্ত সমুদ্র সৈকত, উত্তপ্ত বালুর রাশিকে আমি শান্ত করতে চাই। 1 বিন্দু 1 ফোঁটা জল দিয়ে, সেই 1 ফোঁটা জল বাড়িতে পৌঁছানোর আগেই শুকিয়ে যায়। আমি সেই জল দিয়ে শান্ত করি তোমার জন্য। তোমার জন্য আমার ওই 1 ফোঁটা দেখাও যায় না, বোঝাই যায় না। আর সব শ্রদ্ধা ভালোবাসা যা কিছু আছে সব কিছু আমার সুত মিত রমণী সমাজে। সুত মানে পুত্র, মিত মানে বন্ধু বান্ধব, রমণী মানে স্ত্রী আদি, এদের জন্য সব আছে, সব আছে, সব আছে। সারাদিন এদের জন্য কত কিছু করি, এদের কত ভালোবাসি। সময় পাই না এখন। কেন সময় পাই না? নাতিটা আছে না, নাতিকে নিয়ে 2 ঘন্টা সব খেলা করতে হয়, 2 ঘন্টা, তার জন্য 2 ঘন্টা সময় নাতির জন্য। তারপরে 2 ঘন্টা সংসারের জন্য, সংসারের বাজারঘাট করতে হয়, ইত্যাদি ইত্যাদি। তারপরে আর 2 ঘন্টা সময় আছে ছেলে পড়াশোনা করে, তার মাস্টারের কাছে যাওয়া, ইত্যাদি ইত্যাদি। আর তারপরে আর 2 ঘন্টা দিয়ে নিজের শরীরচর্চা, শরীরের জন্য স্নান, খাওয়া দাওয়া, ইত্যাদি। এই করতে করতেই দিন রাত 24 ঘন্টার অর্ধেক চলে গেল। আর অর্ধেক সময় ঘুমাবো। আধ জনমাম নিদে গোঙাইনু, বিদ্যাপতি ঠাকুর বলছেন। 60 বছর যদি বাঁচি, তার মধ্যে হিসাব করে দেখলে দেখো 20 বছর 30 বছর শুধু ঘুমিয়েই কাটিয়েছে। প্রত্যেকদিন যদি 6 ঘন্টা করে ঘুমাই, তাহলে 60 বছরে কয় ঘন্টা ঘুমানো হয়? তাকে যদি আবার 24 ঘন্টা দিয়ে ভাগ করি, তাহলে কতদিন ঘুমানো হয়? দেখা যাবে 60 বছরের মধ্যে 20 বছর ঘুমিয়েই কাটিয়েছে। আধ জনমহাম নিদে গোঙাইনু। ভগবানের জন্য কতটুকু সময় ভগবানের জন্য নেই? আত্মনিবেদন, ভগবানের চরণে নিবেদন করা, নিজেকে সমর্পণ করে দেয়া। আমি তোমার, না হয় তুমি আমার, দুটোর একটা। তুমি আমার আমি জোর দিয়ে বলতে পারি না, এখনো সে আমার অধিকার হয়নি, কিন্তু আমি তোমার এটা তো বলতে পারি। এখনই নিতাই গৌর হরি বললে সবাই হাত তুলবেন, 2টো হাত তুলে বলবেন যে আমরা দুরাই হাত তুলে কেন না? ঘরের ডিম আত্মসমর্পণ, মুখে আত্মসমর্পণ, হাত তুললে আত্মসমর্পণ হয়ে গেল, জলের মতো সোজা। আমার কথাগুলো খুব একটু রুক্ষ, তাই না? হ্যাঁ, কথাগুলো একটু রুক্ষ। 2টো হাত তুললেই হয়ে গেল। আরে হাত তুলে তো পুলিশের কাছে, পুলিশকে দেখাও আমার হাতে কিছু নাই, এই দেখো। কারফিউর সময় হাত তুলে দেখায়, কারফিউ হলে পরে হাত তুলে পুলিশের সামনে দিয়ে যেতে হয় যে আমার হাতে গোলাবাড়ি, বন্দুক টন্দুক তো অস্ত্র কিছু নেই, এই দেখো আমার হাত খালি, এটা দেখাতে। সেই জন্য হাত তুলে পুলিশের সামনে, কারফিউ হলে। আর ভগবানের সামনে হাত তুলে আত্মসমর্পণ, হাত তুলে আত্মসমর্পণ। আত্মসমর্পণ হৃদয়ে হয়, হৃদয়ে, মনে হয়, মনে। হৃদয় দিয়ে আত্মসমর্পণ করো, হাত তুলে নয়। মন দিয়ে তুমি আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ, তোমার আত্মবোধই নেই, তুমি আত্মসমর্পণ কি করবে? আমার আত্মবোধই নেই, আমি আত্মবোধই নেই, আত্মসমর্পণ করব। আমার বোধ হচ্ছে সব দেহাত্ম। আমার বোধ, সমস্ত বোধই হচ্ছে আমার দেহের বোধ। সংকল্প বিকল্প যা কিছু আছে সব আমার দেহের। আত্মসমর্পণ, আত্মনিবেদনের পরেই দৃঢ় বিশ্বাস, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। আহা, প্রহ্লাদ মহারাজের বিশ্বাস, কত বড় বিশ্বাস! পাহাড়ের উপর থেকে ফেলছে। আরে প্রহ্লাদ ভয় করছে না? না, ভয় কিসের? আমার হরি আছে না, আমার হরি, তোর হরি এখানে। হ্যাঁ, আমার হরি সর্বত্র সর্বদা, শুধু সর্বত্র না, সর্বত্র মানে সব জায়গায় আছে এবং সর্বদা সব সময় আছে, অহর্নিশি। আমার হরি ঘুমায় না, আমার হরি ঘুমায় না, সব সময় সে ভক্তের সঙ্গে সঙ্গে থাকে, ভক্তের পাশে পাশে থাকে। হাতির পায়ের নিচে মত্ত হাতি, কিরে তোর ভয় লাগছে? না, ভয় কিসের? ওই দেখো ওই হাতির মধ্যেও আছে, হাতির মধ্যেও আমার হরি আছে।
আমার হরি আমাকে রক্ষা করবে, দেখো না দেখো, ফেলে দাও ফেলে দাও, আমাকে ফেলে দাও। হ্যাঁ, ফেলে দিয়েছে। দেখছে সেই মত্ত হাতি প্রহ্লাদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রহ্লাদকে সুর দিয়ে তুলে তার পিঠে তুলে নিচ্ছে। যে মত্ত হাতি তার চরণ দিয়ে তার পদ দলিত করে পিষে মেরে ফেলার কথা, অন্য কেউ হলে তাকে পিষে মেরে ফেলতো, আর প্রহ্লাদকে সুরে জড়িয়ে পিঠের ওপর তুলে নিচ্ছে, কত স্নেহ করে, কত আদর করে, কত আদর করে। আহা, দেখো দেখো, প্রহ্লাদ দেখতো সব জায়গায় ভগবান আছে, সব জায়গায়। আমরা দেখি, আমরা অনুভব করি সব জায়গায় ভগবান আছে, আমরা দেখি? দেখি না। যদি দেখতাম, যদি ভাবতাম যে সব জায়গায় ভগবান আছে, অকর্ম কুকর্ম করতে পারতাম না। ভগবান আছে, তার সামনে এই কাজটা কি করে করব? আকাতা কুকথা বলতে পারতাম না। ভগবান আছে এখানে, তার সামনে এই কথাটা কি করে বলবো? ভাবি আমরা কেউ একবারও ভাবি না। কতটুকু বিশ্বাস? রক্ষা করবে না কেন ভগবান প্রহ্লাদকে? আর আমাকে কেন বা রক্ষা করবে? প্রহ্লাদকে কেন রক্ষা করবে না? প্রহ্লাদের সেই বিশ্বাস। আর আমাকে কেন রক্ষা করবে? আমার কি বিশ্বাস আছে? কতটুকু ভালোবেসেছি ভগবানকে, কতটুকু বিশ্বাস করেছি ভগবানকে। যদি হৃদয় দিয়ে ভাবি, যদি হৃদয় দিয়ে ভাবি, প্রহ্লাদকে বিষ এনে দেয়, প্রহ্লাদ বলে দাও দাও দাও, বলছে মিথ্যে কথা বলছে, বলে দেখো এটা তোমার কৃষ্ণের চরণামৃত, বলে হ্যাঁ দেখতে পাচ্ছি তো, সেই জন্য কালো হয়ে গেছে তাই না, দাও 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 কালো বিষ দাও। ভগবান থাকতে পারে? ভগবান থাকতে পারে? এত বিশ্বাস, এত বিশ্বাস। হঠাৎ একটা ছোট্ট গল্প মনে হবে, ছোট্ট একটা দৃষ্টান্তমূলক গল্প, কি সুন্দর। একটা ছাগলের বাচ্চা বনের মধ্যে পাতা লতা পাতা খেতে খেতে দল ছাড়া হয়ে হারিয়ে গেছে, দল ছাড়া হয়ে গেছে। সন্ধে হয়ে আসছে, ছাগলের বাচ্চাটা খুঁজে দেখছে কেউ তো নেই, বনের গভীরে চলে গেছে। বাড়ি ফিরবো কি করে? বাড়ির রাস্তা চিনি না, কি করে বাড়ি ফিরি? হঠাৎ দেখছে বড় বড় দুটো সিংহের পায়ের ছাপ। সিংহের পায়ের ছাপ দেখে সিংহের পায়ের ছাপের মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছে, সিংহের পায়ের ছাপের মধ্যে দাঁড়িয়ে আছে। সেই সময় একটা শিয়াল এসছে, সন্ধে হয়ে গেছে। হ্যাঁ, শিয়ালের জিভ দিয়ে লালা পড়ছে, ছাগলের বাচ্চা, কচি ছাগলের বাচ্চা পেয়েছি, আজকে খাবো। যেই কাছে গেছে ছাগল, এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? তোকে খাবো। খাবি? আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখেছিস? তাকিয়ে দেখ, ওরে সর্বনাশ, সিংহের পায়ের ছাপের উপর দাঁড়িয়ে আছে। তার মানে সিংহকে খুব ভালোবাসে, সিংহ একে ভালোবাসে। এই সিংহের দলের, সিংহের কাছের লোক। সিংহ তো আমাদের রাজা, হ্যাঁ, পশুদের রাজা সিংহ। সর্বনাশ, একে তো খাওয়া যাবে না। পালিয়ে চলে গেছে, পালিয়ে চলে গেছে। কিছুক্ষণ পর একটা বাঘ এসছে, বাঘ এসছে সেই ছাগলকে খেতে। ছাগল বলছে, খাওয়ার আগে একবার দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি। বাঘও তাকিয়ে দেখছে সিংহের পায়ের ছাপের উপরে দাঁড়িয়ে আছে। ওরে সর্বনাশ, তুমি সিংহের শরণাগত, সিংহের শরণ নিয়েছো, তোমাকে তো কিছু বলা যাবে না, তাহলে সিংহ আমাকে মেরে ফেলবে। সিংহ হচ্ছে আমাদের রাজা, বনের রাজা। বাঘ চলে গেছে। কিছুক্ষণ পরে সেই সিংহটা এসছে, যার পায়ের ছাপ। সে এসে বলছে, কি রে? ছাগলটা বলছে, প্রভু তুমি এসেছো। প্রভু মানে? হ্যাঁ প্রভু, এই দেখো আমি তোমার চরণকে আশ্রয় করে বসে আছি সেই সন্ধ্যেবেলা থেকে। জানো জানো প্রভু, আমাকে শিয়াল খেতে এসেছিল, আমি বলেছি যে আমি তোমার চরণ আশ্রয় করেছি, এই দেখো শিয়াল চলে গেছে। তারপরে বাঘ এসেছিল, আমি তাকেও বলেছি তোমার চরণ আশ্রয় করেছি, দেখো বাঘও চলে গেছে। সিংহটা মনে মনে ভাবছে আমাকে চেনে না, আমাকে দেখেনি, আমাকে জানে না। আমরাও তো তাই, ভগবানকে চিনি না জানি না। অনেকে বলে ভগবানকে চিনি না জানি না দেখি না, কেন আশ্রয় করব? বাঘ, সিংহ ভাবছে এই ছাগল যা সংকুচিত চেতনা। 4 প্রকারের চেতনা আছে। বৃক্ষতরলার হচ্ছে আচ্ছাদিত চেতনা, আর পশুগুলো হচ্ছে সংকুচিত চেতনা, আর আমাদের বিকাশমান চেতনা, মানে বিকশিত হচ্ছে। আর যারা সাধু মহাত্মা বৈষ্ণব, তাদের হচ্ছে পূর্ণ বিকশিত চেতনা। বলে সংকুচিত চেতনার ছাগল, সে ভাবছে সে শরণ নিয়েছে একজনের, সে আমার শরণ নিয়ে তার মনে কত বিশ্বাস, দৃঢ়তা এসেছে। সেই বিশ্বাস কি বিশ্বাস? যে আমাকে আর কেউ হত্যা করতে পারবে না, আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। শরণাগতির বিশ্বাস। সিংহটা হুঙ্কার করে একটা হাতিকে ডেকে নিয়ে আসলো।
হাতি আসার পর বলছে, মহারাজ বলুন কি আদেশ, কি আজ্ঞা? বলে, ছাগলকে তোর পিঠে চড়িয়ে নে। তোর পিঠে চড়িয়ে নিয়ে ছাগলকে এই বনের যত কচি কচি পাতা আছে উপর দিয়ে যেগুলো নাগাল পায় না সেই পাতাগুলোকে খাওয়াবে। সারা দিন সারা রাত খাইয়ে তারপর ওর বাড়িতে নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে আসবে। কেন না, এ আমার শরণ নিয়েছে, এ আমার শরণাগত। ভগবানের শরণাগত হলে ভগবান প্রহ্লাদকে ঠিক এইরকম, প্রহ্লাদ ছিল ভগবানের শরণাগত। আর আমরা শরণাগত বলে শরণ নিয়েছি, আত্মসমর্পণ, আত্মনিবেদন, কত কিছু গাল ভরা ভাষা বলি, গাল ভরা ভাষা। শরণ নিয়েছি, আত্মসমর্পণ। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, রক্ষীয়স্যসি, কৃষ্ণের প্রতি বিশ্বাস, আমাকে রক্ষা করবে। এক মুহূর্ত বিশ্বাস করি কৃষ্ণকে, এক মুহূর্ত বিশ্বাস করি। একটুখানি পানের থেকে চুন খসলে, একটুখানি ক্ষতি হলে উল্টে আরো বলে, ভগবান আমাকে এত কষ্ট দিলে। কষ্ট দেওয়ার বেলায় ভগবান, আর সুখ দেওয়ার বেলায় আমি নিজে করেছি তাই তো এত সুখ। আমি এই দেখো কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে চাকরি করে, এই সকালবেলায় ভোরবেলায় গিয়ে ডেলি প্যাসেঞ্জারি করে তারপরে অর্থ জমিয়ে টাকা জমিয়ে বাড়িটা করেছি। আমার মেহনতের পয়সা, মেহনতের বাড়ি, আমার মেহনতের, আমার, এটা আমি করেছি। আর যেই বাড়িটা ছাদটা ভেঙে পড়ে গেল হঠাৎ, ভগবান এ তুমি কি করলে? ভগবান এত বড় ক্ষতি তুমি আমার করে দিলে। তখন দোষ ভগবানের। হ্যাঁ, ক্ষতি করার সময় ভগবান আর ভালো করার সময় আমি। এই আমাদের বিশ্বাস, এই আমাদের ভগবানের প্রতি ভালোবাসা।